সবার আড়ালে যে রেকর্ড করে বসলেন হেলস ও ডিভিলিয়ার্স। লক্ষ্য 187, 5 রানের মধ্যেই সাজঘরে ক্রিস গেইল আর রাইলি রুশো। রংপুর রাইডার্সের সমর্থকরা তখন মহা দুশ্চিন্তায়, এমন ধাক্কার পর এত রান তাড়া করা কি সম্ভব? তখনও যে এভি ডিভিলিয়ার্স আর অ্যালেক্স হেলসের মতো দুই বিধ্বংসী ব্যাটসম্যান বাকি রয়ে গেছেন, সেটা হয়তো মনেই ছিল না অনেকের। নিজেদের দিনে তারা কি করতে পারবেন সেটা দেখালো আরও একবার ক্রিকেট বিশ্ব। ডিভিলিয়ার্সের সেঞ্চুরি আর হেলসের সেঞ্চুরি সুই হাফ সেঞ্চুরিতে ভর করে 187 রানের লক্ষ্য হেসে খেলেই পার করেছেন মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। 10 বল হাতে রেখে 8 উইকেটে বড় জয় তুলে নিয়েছে তারা। 50 বলে সেঞ্চুরি তুলে নেয় মারমুখী ব্যাটসম্যান 360 ডিগ্রি খ্যাত এভি ডিভিলিয়ার্স। এটি বিপিএল ইতিহাসে পঞ্চম আর এবারকার আসরে তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ডিভিলিয়ার্স অপরাজিত 100 রানেই। প্রোটিয়া দানবের যে ইনিংসে ছিল 8টি বাউন্ডারি, 6টি ছক্কার মার। হেলসও খুব একটা পিছিয়ে ছিলেন না। 53 বলে 8 4 3 ছক্কায় 85 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বিজয়ের বেশে মাঠ ছাড়েন এই ইংল্যান্ডের ব্যাটসম্যান। এর আগে রনি তালুকদার আর ক্যারোইন পোলার্ড ব্যাটে চড়ে 6 উইকেটে 186 রানের বড় পুঁজি নিয়েই ঢাকা ডায়নামাইটস গড়ে তোলে। ঢাকার ইনিংসের শুরুটা বেশ দেখে শুনে করে। হজরতুল্লাহ জাজাই আর সুনীল নারায়ণ 31 বলের ওপেনিং জুটিতে তোলেন মাত্র 35। শেষ পর্যন্ত তারা গিয়ে 186 রানে থামে এবং 187 রানের টার্গেট দেয় রংপুর রাইডার্সকে। ঢাকা ডায়নামাইটসের হাল ধরেন রনি তালুকদার। তিনি তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 32 বলে 6টি 4 ও একটি ছক্কায় 52 রানে তিনি যখন শফিউল ইসলামের শিকার হন ইনিংসে, তখন বাকি মাত্র 4 বল। পরের সময়টা এক রকম ধ্বংস চালিয়েছেন ক্যারোইন পোলার্ড। ধীরে ধীরে শুরু করা ক্যারিবীয় এই ব্যাটসম্যান 23 বলে হার না মানা 37 রানের এক ইনিংস খেলেন, যেখানে 5টি 4 ও একটি ছক্কা হাঁকান। এই ম্যাচে ডিভিলিয়ার্স রেকর্ড ও হেলস রেকর্ড করেন। তৃতীয় উইকেট জুটিতে তারা সর্বোচ্চ রানের জুটি গড়েন। You like it like that. I wear designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's